হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক পিতা শিকায়ত নিয়ে গেলেন, গিয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কথা শোনে না, আমার সন্তান আমার সম্মান করে না, আমার সন্তান আমার দেখভাল করে না, আমার সেবা যত্ন করে না। আমিরুল মুমিনিন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই তার সন্তানকে ডেকে পাঠালো। সেই সন্তানকে ডেকে পাঠাবার পরে আমিরুল মুমিনিন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে, সন্তান, তুমি কি সত্যি তোমার পিতামাতাকে দেখো না? তুমি কি সত্যি তোমার সম্মানিত পিতার সম্মান করো না, তার সেবা যত্ন করো না? তখন সেই সন্তান বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে বলেন যে একজন পিতার উপরে সন্তানের কি হক রয়েছে। হজরত আমিরুল মুমিনিন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে একজন পিতার উপরে সন্তানের 3টি হক রয়েছে। তখন সেই যুবক বলল, আমিরুল মুমিনিন বলুন কি কি হক? তখন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, 1 নম্বর, একজন পিতার উপরে সন্তানের হক হচ্ছে 1 নম্বর তাকে সুন্দর মা দেওয়া, তাকে সুন্দর মা দেওয়া। তাহলে সম্মানিত ভাই আমার, যখন আমরা বিয়ে করব, সুন্দর মহিলা বিয়ে করতে হবে। তখন সেই সন্তান যুবক বলছে যে আমার মা তো একজন মুশরিক, আমার মা তো একজন কৃতদাসী ছিল, তাহলে এই হক আমার পিতা আমাকে আদায় করেনি। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বর বলল যে সুন্দর নাম রাখা, একজন সন্তানের পিতার উপর হক হচ্ছে 2 নম্বর তার সুন্দর নাম রাখা। তখন সেই যুবক বলছেন, হে আমিরুল মুমিনিন, আমার পিতা তো আমার 2 নম্বর হকটা আদায় করেনি, আমার সুন্দর ইসলামিক নাম রাখেনি। তখন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বললেন যে পিতার উপরে সন্তানের 3 নম্বর হক হচ্ছে সেই সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা, তাকে কোরআন হাদিস শিক্ষা দেওয়া, ইসলামের জরুরি বিষয়গুলো শিক্ষা দেওয়া, যাতে করে সে দুনিয়াতে কামিয়াবি হতে পারে ও আখিরাতে কামিয়াবি হতে পারে। তখন সেই যুবক বলল, হে আমিরুল মুমিনিন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার পিতা তো আমাকে কোনোদিন কোরআনের একটি আলিফ পর্যন্ত শিক্ষা দেয়নি, তাহলে আমার পিতা আমার 3টি হক কোনো কিছুই সে পালন করলো না। আমি কিভাবে আমার পিতার সম্মান করব? আমি কিভাবে আমার সন্তানের হক, আমি পিতার হক আদায় করব? হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি তো প্রথমে তোমার সন্তানের হক আদায় করনি, তার হক নষ্ট করেছো, তাহলে তোমার সন্তান কিভাবে তোমার হক আদায় করবে? যাও যাও, তোমার সন্তান এখনো পর্যন্ত তোমার মারেনি, এটাই তোমার ভাগ্য, এটাই তোমার ভাগ্য। সম্মানিত বন্ধুগণ, যে আমরা দুনিয়াতে আছি যে শুধু সন্তান আমাকে দেখভাল করছে না, সন্তান আমার কথা শুনছে না, সন্তান আমার সেবা যত্ন করছে না, এর জন্য কত হাকিম কবিরাজের কাছে আমরা যাচ্ছি, একবারও আমরা ভাবি না যে আমাদের কি দোষ আছে। পিতামাতা যারা আছেন, সম্মানিত ভাই আমার, সম্মানিত বোনেরা আমার, আমরা যারা আছি আমাদেরকে ভাবতে হবে যে আমরা পিতামাতাকে সম্মান করি না, আমরা পিতামাতা যে আমাদের হক আদায় করছে না, এই হক আমাদেরকে মনে রাখতে হবে যে আমার পিতা, আমার সন্তানের হক যে আমি নষ্ট করছি, আমার সন্তানের কথা যে আমি মনে করছি না, যে তার সুন্দর নাম রাখা, তার লালিত পালিত করার ব্যাপারে আমাকে খেয়াল রাখতে হবে, তার আখলাক চরিত্রের ব্যাপারে আমাকে খেয়াল রাখতে হবে। এটাই নয় দুনিয়ার মধ্যে তাকে ছেড়ে দিলাম, যেমন খুশি তেমন সে চলছে, যেমন বন্ধু বান্ধবের সঙ্গে তেমন চলছে, তার খবর আমি রাখি না। সম্মানিত বন্ধুগণ, মনে রাখবেন যে তখনই আপনার সন্তান আপনার সেবা যত্ন করবে, আপনার সম্মান করবে, আপনার সেবা যত্ন করবে, আপনাকে সুন্দর ব্যবহার করবে আপনার সঙ্গে, যখন আপনি আপনার সন্তানের তার সঙ্গে সৎ ব্যবহার করবে এবং তার যে হক আছে সেই হকগুলো আদায় করবে, তবে আপনার সন্তান আপনাকে সম্মান করবে, আপনার কথা মতো চলবেন। সম্মানিত বন্ধুগণ, এই কথাগুলো আমরা সকলে শুনব এবং আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করুক। আমিন।